প্রোগ্রামটি আমার হলে আমার সুটেবল মনে হলো না, কারণ এই প্রোগ্রামটিতে আমার মনে হচ্ছে যেখানে বিজনেস প্রমোশন হচ্ছে। তোমার লাইফে বা তোমার যেটা তোমার মন চাইবে তুমি সেটাই করবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি আছি বাঁকুড়া রবীন্দ্র ভবনে, এবং কি জন্য আছি তোমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো। তো সবচেয়ে বড় কথা, এবারে কেরিয়ার কাউন্সিলের জন্য রাহুল ফাউন্ডেশন থেকে 2023 অনুযায়ী 2024ও আজকে এসেছে বাঁকুড়া রবীন্দ্র ভবনে। এই কেরিয়ার কাউন্সিল আসল অনুযায়ী হলো যে 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েশন কমপ্লিট সবাইকে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ডক্টর, মেডিকেল এবং হোটেল ম্যানেজমেন্ট বিভিন্ন কোর্সের জন্য ট্যাগ করা হবে। ওই জন্য আজকে আমি এখানে এসে হাজির হয়েছি আমাদের স্কুলের তরফ থেকে, যেহেতু আমাদের স্কুল ব্যাঙ্কুড়া গোয়েঙ্কা বিদ্যায়তন। তো ওই জন্য বলছি প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। রবীন্দ্র ভবনের ভিতরে ঢুকবো, রবীন্দ্র ভবনের ভিতরে কীভাবে রবীন্দ্র ভবনের ডেকোরেট করা হয়েছে সেটি তোমাদের সাথে পুরো শেয়ার করবো। ওই জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, বায়োপ্রসেসিং হওয়ার পর একটা ফাইল নিয়ে রবীন্দ্র ভবনের ভিতরে প্রবেশ করছি। আর রবীন্দ্র ভবনের ঠিক ফিচার্সটা ঠিক এইরকম বাইরে থেকে। যে গেটটি যেটা আছে, রবীন্দ্র ভবনের যে স্ক্রিনটি আছে সেই স্ক্রিনটি ঠিক এখানটায়, আর এটার উপর থিয়েটারের যে সিটগুলি তার উপরে। চলো আস্তে আস্তে তাহলে ভিতরে প্রবেশ করি এবং ভিতরে ভিউটি তোমাদের সাথে শেয়ার করা যাক। একটা দিশা দেখাতে যাচ্ছি আমরা তোমাদের ভবিষ্যতে তোমরা কি হতে চলেছো, কি করলে তোমাদের ভালো হয়, সেই দিশা সেই আলো দেখানোর একটা প্রয়াস আমরা দিচ্ছি। আজকে আমরা এমন একটা অর্গানাইজেশন থেকে বিলং করছি where presently we are having more than 2700 employment। 2700 উপর লোক কাজ করছে রাহুল ফাউন্ডেশন। we are having বায়ো ভেরিফিকেশন হওয়ার পর হাতে ফাইল কাগজটি নিয়ে আমি রবীন্দ্র ভবনের সবচেয়ে উপরের সিটে বসেছিলাম, আর ওখান থেকে স্টেজটা ঠিক এরকম দেখাচ্ছিল। তো গাইস, আমি এখনই রবীন্দ্র ভবন থেকে বেরালাম, এবং রবীন্দ্র ভবনের যে প্রোগ্রামের যে ভিডিওটি তোমরা যেহেতু সেই ভিডিওটি দেখে তবে এই ভিডিওটি এসেছো, আমি জানি তোমরা সেই ভিডিওটি স্কিপ করবে না। তো সবচেয়ে বড় কথা, তোমার সাথে আমি যে প্রোগ্রামটি দেখালাম এই প্রোগ্রামটি হলো কেরিয়ার কাউন্সিলিং। তো কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে তোমরা অনেক কিছুই দেখলে যে কীভাবে কেরিয়ার করে তুলতে, ইঞ্জিনিয়ারিং, ল বা হোটেল ম্যানেজমেন্ট বা ডক্টরের মাধ্যমে। কিন্তু আমার যেটি মনে হলো যে এরা যে 4টি স্কোপ দেখাচ্ছে, ল, হোটেল ম্যানেজমেন্ট, এই স্কোপগুলি এদের প্রোগ্রামের মধ্যে বা এদের যে রাহুল ফাউন্ডেশনের মধ্যে যে স্কোপগুলি আছে এইগুলি নিয়ে এরা আলোচনা করছে। এক্সট্রা কোনো কিছু নিয়ে আলোচনা করছে না এরা। এরা আলোচনা করছে না ইউপিএসসি, এনডিএ, এরা আলোচনা করছে না কন্টেন্ট ক্রিয়েটার, ট্রেডিং। তো আমি যদি মনে করি তোমার লাইফে বা তোমার যেটা তোমার মন চাইবে তুমি সেটাই করবে, অন্য এক্সট্রা কিছু করতে যাও না। কারণ ফ্যামিলির চাপে যদি তুমি অন্য এক্সট্রা কিছু করো, পরে তোমার সেটিতে তোমার ফিউচার না হয়ে উঠতেও পারে, এবং পরে সেটির দোষ তোমার ফ্যামিলিরাই দিবে। কারণ তুমি হতে পারে তুমি সেখানে দোষ তোমারই হবে। প্রথম থেকেই তোমার সেটিতে মত না ছিল, কিন্তু তুমি সেটি নিয়ে পড়েছো, এবং তোমার ফ্যামিলিরা বলবে কেন তুমি সেই নিয়ে অভ্যস্ত হতে গেলে বা সেই নিয়ে কেন পড়তে গেলে, তুমি আমাকে বলতে পারতে। কিন্তু সেটি শুনবে না যে তুমি আগে কি হয়ে গেছে। তো আমি যেটাই বলি যে তোমার মন যেটাই চাইবে তুমি সেটা নিয়েই করবে। যেমন আমি কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট তৈরি করি, এবং আমার ফ্যামিলি বলেছিল অন্য কিছু করতে, বা যেমন ডাব্লিউবিসি বা এনডিএ ফোর্সের দিকে। তো আমাদের ফ্যামিলি আমার কন্টেন্ট ক্রিয়েটার দেখে অতটা মত নয়। তো প্রথম কথা বলে দিই, আমি ফার্স্ট যখন কন্টেন্ট ক্রিয়েট চালু করেছিল তখন আমি এরকম ছিলাম না, আমি অনেক ডাউন থেকে উপরে উঠেছি। আর প্রথম থেকে যে আমার ফ্যামিলি বলেছিল যে এই কন্টেন্ট ক্রিয়েট করে কোনো কিছু হবে না লাইফে, ফালতু একটা জিনিস। সেটি তো এখনকার দিনে তো বুঝতেই পেরে গেছেন কন্টেন্ট ক্রিয়েটার ফালতু নাটক। এটি করে মানুষ আজকে বড় বড় জায়গায় পার্টিসিপেট করেছে। টেকনিক্যাল গুরুজি বা ক্যারিমিনাটি এসব ছাড়া তোমাদের স্টার্টিং উদাহরণ হতে পারে। তো বলে দিই তোমাদেরকে যে আমি যখন কন্টেন্ট ক্রিয়েট চালু করেছিলাম তখন আমি অতটাও এক্সপোর্ট ছিলাম না, যে যে আমি কন্টেন্ট ক্রিয়েটারকে খুব ভালোবেসেছিলাম না, এমনি কিছু না। আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েটকে ভালোবাসতে শুরু করলাম, এবং এটাই আমার লাইফে সেরা হতে শুরু করলো। তো যাই হোক, আমার জীবনে বা আমার লাইফে এখন যদি মনে করি আমি কন্টেন্ট ক্রিয়েটার, ট্রেডিং বা বিজনেস এইসব নিয়ে আলোচনা করি, বা এসবই কিছু মনে হয় যে এইসব নিয়ে স্কোপ বের করি আমার লাইফে, এইসব নিয়ে আমি এগিয়ে যাব। তো তোমরা যেহেতু হতে পারে কাউর কন্টেন্ট ক্রিয়েটার না মত হতেও পারে, কারণ সবাইকার মত যে একই হবে সেটির কোনো মানে নেই। কেউ হতে চায়, কেউ বিজনেসম্যান হবে, কেউ বা জব করবে, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ডাক্তার। তো যেটি যাই করুক, কিন্তু যেটি করবে সেটি পুরো মন থেকে করবে। মানে বাজে রেডিয়েশন দিয়ে করলে কোনো দিকেও তুমি সফল হতে পারবে না বা সাকসেসফুল হতে পারবে না।
তো যাই হোক, প্রথম যখন আমার ফ্যামিলি যখন বলেছিল যে কন্টেন্ট ক্রিয়েটর কোনো লাভ নেই, তখন আমি কিছু বলি না। আজকে আমার ফেসবুকে 3টি পেজ আছে, ইউটিউবে একটি চ্যানেল আছে, যে চ্যানেলে আমার আজকে 1K প্লাস সাবস্ক্রাইবার আছে। এই 1K প্লাস সাবস্ক্রাইবারে বা পেজ থেকে আমি হতে পারে, প্রথম যখন আমাকে বলা হয়েছিল যে তুই 1000 টাকা ইনকাম করতে পারবি না, বা অনেক বন্ধু বা অনেক ফ্যামিলি রিলেটিভ অনেক কিছু বলেছিল, তো আজকে আমি বলতে পারি যে আজকে আমার এই 18 বছর বয়সে আমি এই কন্টেন্ট ক্রিয়েট করে প্রমোশন বা বিভিন্ন সব এর কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আমি আজকে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করেছি। তো বেশি কথা বাড়াবার না, জানেন অনেকটা কথা বাড়ানো হয়ে গেল আমাদের সাথে। তো যেহেতু ব্লগটা অনেক ছোট হয়েছিল, ভাবলাম কিছু কথা বলে তোমাদের সাথে মেকআপ করি ব্লগটা। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই।